আল্লাহর নবীর বয়স 25 বছর, মা খাদিজার বয়স 40 বছর। আম্মাজান বললেন, নবীজি আমি একটা প্রস্তাব দিব, যদি রাজি থাকেন সবাইকে শোনাবো, না হলে বুকের ভিতর চাপা দিয়ে জীবন ধরে রাখতে হবে। কথা বোঝা যায়? মাইকেন ভাই একটু শুশু কমো, একটু কমো, একটু শুশু করে তো কথাও কম বোঝা যায়। জি। নবীজি বললেন, খাদিজা রে, আরে খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছো, আমি আমার গার্জেন আছে, মুরব্বী আছে, আমার চাচা আছে, চাচার কাছে বলবো, তারপরে আমি তোমার কাছে বলবো। নবীর বাবা নাই, মা নাই, আছে কি? চাচা। নবীকে আমার গার্জেন আছে, আমার মুরব্বী আছে, তো আমি আমার চাচার কাছে বলতে হবে। আমরা এখন বাফরি জিগা না, বিয়া 3টা করে ফেলাইছি। কথা হয় না? বাবা মা 25 বছর পর্যন্ত লেখাপড়া শিখেছি, আয় কো সরি, কো কি সরি, কো ভেরি ভেরি সরি, ও কি করছো, কাম সাইরা লাইছি। কথা হয় না? নবী শিখেছে, আমার গার্জেন আছে, আমার মুরব্বী আছে, আমি আমার চাচার কাছ থেকে অনুমতি নিতে হবে, শিখতে হবে আমাদেরকে। নবী আমাদের মডেল। কথা বলে। নবীজি বললেন, চাচা, ওগো চাচা, খাদিজা আমার বিবি হতে চায়, আপনার ভাতিজার স্ত্রী হতে চায় গো। চাচা আপনি কি বলেন? নবী চাচা বলেন, ভাতিজা আমাকে কয়েকদিন সময় দাও, তারপরে তোমাকে আমি বলবো। কয়েকদিন পরে বলেন, ভাতিজা তুমি খাদিজাকে বিয়ে করে ফেলো, আমি রাজি। আমি কি? নবীজি বললেন, চাচা গো, গো আমার চাচা, আপনি যেহেতু রাজি আমিও রাজি। আপনার বাবা যদি বলতো, বা আমার সন্তান তোমার জন্য কন্যা দেখছি 40 বছরের, তোমার যদি বয়স 25 হতো, বলেন বিয়ে করতেননি? নবী চাচা কো আমি রাজি। আপনার বাবা কইল তো আপনি কইতেন তুমি করে লাও কে? কথা হয় না? আর যদি বাবা জোর করতো, আগের দিন মেয়েলে সিডান ভাগিয়ে গেল, আমি নাই। কিন্তু নবী কো চাচা তুমি রাজি, আমিও রাজি। গার্জেনের সিদ্ধান্তে বরকত আছে, নবী শিক্ষা দিয়েছে। মারহাবা বলি। বিয়ে যখন আম্মা জানের সাথে হয়ে গেল রে, অবরানের বাবাজি, মক্কার বেঈমানেরা বদনাম রটায় দিল, খাদিজা কি করে গরিব মোহাম্মদকে বিয়ে করলো, এইভাবে বদনাম রটায় দিল। আম্মাজান খাদিজা শুনিয়া তাদেরকে ডাকিয়া বললেন, আমি শুনেছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাচ্ছ, আমি কিভাবে এতিম মোহাম্মদকে বিয়ে করলাম। তারা কয়, হ্যাঁ খাদিজা, কোন কোটিপতি না তোমার বিয়ে করতো, না করিয়া তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করেছো, এটা তো বড় লজ্জার বিষয়। আম্মাজান খাদিজা বলেন, তাহলে আমি ভুল করেছি? হ্যাঁ ভুল করেছো। নবীজি মা খাদিজা বলেন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কয়েক নম্বর বলো, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? বংশের দিকে জিতলাম না হারলাম? তারা ডেকে বলে, খাদিজা রে, বলে খাদিজা তুমি বংশের দিকে জিতে গিয়েছো, কারণ মোহাম্মদের বংশের চেয়ে দামি কোনো বংশ নাই। মা খাদিজা কয়, 1 নম্বর জিতেছি। 2 নম্বর বলো, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? তারা বলে, হ্যাঁ খাদিজা, মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো পুরুষ দেখি নাই। কি রে ভাই, কি করব বুঝি না। মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো পুরুষ? আমার নবী কেমন সুন্দর ছিলেন জানেন? অবরানের বাবাজি, নবীজি কাবা ঘরের পাশে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, নবীর তেলাওয়াতের সময় নবীর নূরের আলোতে আল্লাহর কাবা ঘর পর্যন্ত আলোকিত হয়ে যেত।
নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর মুখ মুখারত থেকে নূরের আলো বের হতো, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করিয়া আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর নূরের চেহারার দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নূরের চেহারার দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা, ও মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারা দিয়ে কেন এইভাবে বারবার তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, বাবা আনাস রে, আল্লাহর কসম কে বলি রে বাবা, আমি বারবার তোমার নবীর নূরের চেহারার দিকে তাকাইছি, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। জোরে বলি। আমার বানের বাবা জিরানি মা খাদিজা বলেন, বলো সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তার কহা, খাদিজা তুমি সুন্দরের দিকে জিতে গিয়েছ, ৩ নম্বর বয়সের দিকে জিতলাম না হারলাম। তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25, বয়সের দিকে তুমি জিতছ 3 দিকে। হারছি আমি একদিকে, আমার স্বামী গরিব, এই দিকে আমি হেরে গিয়েছি। রে মক্কার স্থানীয় নেতৃবৃন্দু, আমার স্বামী হলো গরিব, আমি খাদিজার যত ধন সম্পদ আছে তাদেরকে সাক্ষী রেখে সব সম্পদ আমি আমার স্বামীকে ওয়াকফ করে দিয়েছি। এবার এই দুনিয়ায় গরিব খেয়ে আর ধনী খেয়ে আর একটু কমাও না, গুড়ার টিপতে মানুষ বুঝবে না। গুট গুট করলে কি বোঝা যায়? কি হয় বলো, এখন ধনীকে আর গরিবকে? তারা দিয়ে দিলি তো তুমি গরিব, মোহাম্মদ ধনী। এখন যদি ধনী গরিব তাকে আমি খাদিজা গরিব, আমার স্বামী ধনী হয়ে গেছে। তারা খাদিজা আগে জানলে দাওয়াত খাইতে আসতাম না। তখন আম্মাজান খাদিজা তোরা কাজ আমি চাই না, আপনার কোন দাওয়াত খাইতে খাওয়ান না পাইলে মেজাজ গরম না ঠান্ডা? হ্যাঁ, মারাত্মক গরম। খাইতে বদনাম করে যদি লবণ কম হয়, কথা হয় না। খাওয়াইতে পারছত না, এটা দাওয়াত করছত কেন? করে না। আম্মাজান খাদিজা বলেন, বের হয়ে যাও। তারা বের হয়ে গেল রে। এরপরে নবীজি আস্তে আস্তে আম্মাজানের কাছে আসলেন। খাদিজা, আমি কি তোমার ধন তোমার কাছে আমি চাইছি? কেন গো আমাকে তোমার ধন দিয়ে দিলা রে? মা খাদিজা কো, নবী এইগুলা আমার সম্পদ না নবী। আমি খাদিজা কেমনে ধনী হয়েছি জানেননি? আপনি নূরের নবী যেদিন থেকে আমার বাড়িতে কদম মুবারক লেগেছে, সেদিন আপনার কদমের বরকতে আমি খাদিজা তাড়াতাড়ি ধনী হয়েছি। এগুলো আপনার কদমের বরকত, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিছি। আল্লাহুম্মা এদরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি রানী, ও প্রাণের বাবাজি, আম্মাজান খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে জীবনে করেন নাই। দ্বিতীয় বিয়ে মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি বিয়ে 2 নম্বর করেন নাই।
আম্মাজান যেদিন ইন্তিকাল করেছেন তারপর থেকে নবী বিয়ে করতে করতে একত্রে 9 বিবি পর্যন্ত রেখেছে, 9 জন পর্যন্ত রাখছে। তো মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো বিয়ে করেন, মারহাবা বলি। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন ইন্তিকালের সময় এসে গেল, নবীজির উরাত মুবারকে মা খাদিজা মাথা রাখিয়া মুস্কি মুস্কি হাসি। নবীজি বলেন, খাদিজা রে, আরে খাদিজা কি জন্য হাসতেছ? মা খাদিজা বলেন, নবীজি এমন একটা দামি উরাত মুবারকে মাথা আমি রাখছি, তামাম দুনিয়া বিক্রি করে দিলে ওই উরাত মুবারকের মূল্য দেওয়া যাবে না গো। নবীজিকে মা খাদিজা বলেন, নবীজি আমার কিছু ওসিয়ত পূরণ করবেননি? নবীজি বলেন, বলো খাদিজা তোমার কি ওসিয়ত? আমার ইন্তিকালের পরে আপনার একটা পুরান জামা দিয়া কাফন দিবেননি? নবী বলেন, কেন গো? খাদিজা, পুরান জামা দিয়া তোমাকে কাফন দিব, আমি নতুন জামা দিয়া কাফন দিব। আম্মাজান খাদিজা বলেন, ও দিনের নবী, আমার নতুন দরকার নাই, আমার পুরান জামার দরকার গো। জি বদন মুবারকি জীবনে কোনোদিন মশা মাছি বসতে দেখি নাই, ওই নবীর পরনের জুব্বা মুবারক কাপড় পরে যদি আমাকে কাফন লাগানো হয়, আমি খাদিজা আশা করতে পারি আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বললেন, খাদিজা রে, খাদিজা ঠিক আছে আমি কাপড় দিয়ে দিব পুরান জামা। নবীজি খাদিজাতুল কুবরা বলেন, নবীজি আমার কবরের প্রথম মাটি আপনি দিবেননি? বললেন, ঠিক আছে আমি মাটি প্রথম দিব। এরপরে আম্মা জান বলে, নবীজি আমাকে মাটি চাপার দেওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় থাকবেননি? নবীজি বলেন, হ্যাঁ খাদিজা, কি জন্য দাঁড়ায় থাকবো রে? নতুন কবরের পাশে কেন দাঁড়ায় থাকবো? নবীজি বললেন, খাদিজাতুল কুবরা বলে, নবী কবরে যখন আমাকে মাটি দেওয়া হবে, মুনকার নাকি আসবে, প্রশ্ন করবে, আমি কি পারবো গো নবী মুনকার নাকির উত্তর দিতে পারবো? আমার ভয় হয় আপনি যদি আমার পাশে দাঁড়ায় থাকেন হয়তো সহজে দিতে পারবো। যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিছে, ওই খাদিজাও কত ভয় করে, কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবা জিরানি, আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবীজি পুরান জামা দিয়ে কাফন দিয়ে কবরে যখন নামাই দিছি, নবীজি মাথা বারবার কেবলার দিকে ঘোরায় দেয়, কেবলার দিকে। কিন্তু আম্মাজানের মাথা মুবারক আরশের দিকে, অর্থাৎ আসমান বরাবর হয়ে যায়। নবীজি বারবার কেবলার দিকে দেয়, মাথা সোজা হয়ে যায়, এইভাবে কেবলার দিকে যায়, মাথা এইভাবে সোজা হয়ে যায়। নবীজি বলেন, আমি ভয় পেয়ে গেলাম আমার খাদিজার প্রতি কি আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি? কেবলার দিকে মাথা থাকতেছে না, আমি বারবার চেষ্টা করতেছি কেবলার দিকে ঘোরায় দেব। আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব, আমি আল্লাহ নারাজ হই না গো হাবিব, ভয় করবেন না। আপনার খাদিজার চেহারা কেবলার দিকে নয়, আপনার খাদিজার চেহারা আমি আল্লাহর আরশে আজিমের দিকে থাকবে। আর জোরে বলি, আপনার খাদিজার চেহারা আরশে আজিমের থেকে দিয়ে থাকবি। নবী বলেন, মাটি চাপা দিব, কবরের পাশে দাঁড়াইয়া কান্না করি। আমার ছোট্ট মেয়ে ফাতেমা 7 বছর বয়স, সেও কান্না করতেছে, মার জন্য কান্না করি। অনেকক্ষণ কান্না করার পরে জিবরিল আমিন বলে, নবীজি তাড়াতাড়ি বাড়ি যান, ফাতেমারে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যান। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকলে মুনকার নাকি খাদিজাতুল কুবরার কবরে আসবে না। ওগো নবীজি, আল্লাহ বলেছেন ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে, আমার আল্লাহ নিজে খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দিছি। জোরে বলি, আমার প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়াম, ও প্রাণের বাবাজি, আদর্শের জিন্দিগি মা খাদিজা কাটাইছেন। ঝগড়া জীবনে করেন নাই, মার করেন নাই, ঝগড়া করেন নাই, গুসা দেখান নাই, অথচ ধনী নারী ছিলেন। আজকে ঝগড়ার অভাব নাই, সংসারে শান্তি নাই, কথা বলেন না? প্রাণের বাবাজি নারী,
আম্মা জান ফাতেমা জোহরা বাবাজি আগে মা খাদিজা নবীকে দেখে রাখতেন, এখন মা ফাতেমা নবীকে দেখে রাখেন। কত মানুষ জুলুম করে নবীকে, অত্যাচার করে নির্যাতন করে। নবী যখন নামাজের সেজদায় যায় উঠে নারী বুড়ি নবীর মাথার উপর পর্যন্ত দিয়ে দেয়। নবীজি বলেন আয়েশা রে, রে আয়েশা, আমি যখন সেজদায় গিয়েছি আমার মাথার উপর উঠে নারী বুড়ি পর্যন্ত দিয়ে দিছি। এত ওজন আমি রাসূলুল্লাহ মাথা সোজা করতে পারতেছি না, আমার শ্বাস বন্ধ হয়ে যেতেছে রে আয়েশা। তখন আমার ছোট্ট মেয়ে ফাতেমা যাইয়া নারী বুড়িগুলা টানিয়া টানিয়া সরাই দিছে। বাবাজি নবী বলেন আমি যখন খাদিজার জন্য দোয়া করতাম আয়েশা একটু গুসা হতো। আমি বলতাম খবরদার হে আয়েশা, আমার খাদিজার কথা শুনলে তুমি গুসা করিও না রে। আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি, তোমরা আমার সুখের দিনের বিবি রে। আরে আয়েশা, আমার খাদিজা যদি অগণিত ধন দৌলত আমাকে না দিত আমি রাসূলুল্লাহ কালেমা প্রচার করতে পারতাম না রে। আমার খাদিজা না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসেন হতো না, হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরার বীর বয়স যখন হয়ে গেল, কত ধনীরা দাওয়াত বাবা বীর প্রস্তাব দি, নবীজি কারো কাছে বিয়ে দেয় না রে। কত ধনীরা বীর প্রস্তাব দিতেছে, নবী কারো কাছে দিতে রাজি হয় না। আবু বকর সিদ্দিক বলে আলী, আমার মন বলে তোর কাছে মনে হয় ফাতেমাকে বিয়ে দিবি রে, তোর কাছে মনে হয় ফাতেমাকে বিয়ে দিবি। খারাপ লাগতেছে নাকি? কথা হয় না, বলবো আর কিছুক্ষণ। হযরত আলী দয়াল নবীজির কাছে যেয়ে বলে নবীজি, ও মায়ের নবী, একটা কথা বলার জন্য ভয় পাবেন না, বেশি সময় বলবো না, অল্প সময়ে মুনাজাত করব। বাবাজি নবীজির কাছে হযরত আলী বলে নবীজি একটা কথা বলার জন্য এসেছিলাম। নবী বলেন বলো বলো আলী, কি বলো? নবীজি কিছুই না। নবীজি বলেন কি বলার জন্য জানি আসতো রে? নবী কিছু না। নবী বলেন কি জানি বলার জন্য এসেছো? নবী কিছু না। মায়ের নবী কো আলী, আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে বিয়ে করতে চাও। শেষে নবীর নিজের জবান থেকে নিজেই ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। হযরত আলী বলে নবী আমি তো রাজি। নবীজি বলেন আলী রে, আমি তো আগে রাজি। আল্লাহু আকবার বলেন না রে আলী। আলী রে, আমার মা রাজি হইলেই চলি, আমার ফাতেমা রাজি হইলে চলে। তার মানে বিয়ের মধ্যে মেয়ের অনুমতি নিতে হয়। আপনি শুধু মেয়ে পছন্দ করবেন, মেয়ে বুঝি স্বামী পছন্দ করবে না, এটা হতে পারে না। আপনি যেমন ভাবে দেখার অধিকার আছে, মেয়েরও তার স্বামী দেখার অধিকার আছে। স্বামীও দেখা, বিবিও স্বামী দেখার অধিকার আছে। নবীজি কায়দা শিখেছে মেয়ে বিয়ে দিতে, বলবা অমুকের ছেলে অমুক বিয়ের প্রস্তাব দিছে, এই কাজ করে, এই রং, এই অভ্যাস। মেয়ে রাজি থাকলে চুপ থাকবে, কথা হয় না। আর না যদি রাজি থাকে খুব ফাস্ট লাগিয়ে ময়রা, বুঝবেন কাম হয়ে গেছে, বুঝবেন কি বাটি আড়াই লিছে, ঠিক না? নবীজি মা ফাতেমার কাছে যায় বলেন ফাতেমা রে, আজকে এমন একটা যুবক ছেলে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে রে ফাতিমা। আমার হাতির জীবনের প্রথম মুসলমান এমন একটা যুবক ছেলে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। সে আল্লাহর কাবা ঘরে আগমন করেছে, আমার প্রথম তুতুতে সে খাইছে, আমি রাসূলুল্লাহর কোলে প্রথম কান্না করছি। এরে ফাতেমা, আলী তোর বিয়ের প্রস্তাব নিয়েছে, আলী তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ফাতেমাতুজ জোহরা বুদ্ধিবতী নারী ছিলেন, মনে মনে বলেন আমার বাবা ইচ্ছা করলে আলীর নাম ডাইরেক্ট বলতে পারতেন, না বলি এত প্রশংসা করেছেন, তার মানে আমার বাবা আলীর কাছে আমারে বিয়ে দিতে চায়। মা ফাতেমা নীরব বসে রইলেন। নবী বুঝতে পারলেন ফাতেমা রাজি। বের হয়ে কালিরে তোর কপাল লাগছে রে, আমার মা রাজি হয়ে গেছে। এরে আলী,
টাকাগুলি কি জমাইছো, টাকা কি জমাইছে বলো, তাড়াতাড়ি দাও। হযরত আলী বলে, নবী হিজরতের পরে আপনার বাড়ির চুলায় পাক হলে আমি খাই, নতুবা উপবাস থাকে কিছুই আমার নাই। সুবহানাল্লাহ বলেন না। আপনার চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকে। নবীজি বলেন, আলী রে তাহলে বিয়ে কেমনে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যুদ্ধের মাঠ থেকে একটা ঘোড়া পেয়েছি, একটা তরবারি পেয়েছি, একটা ডাল পেয়েছি। নবী অনুমতি দিলে তিনটা বাজারে বিক্রি করে দিব ফাতেমার জন্য। নবী বলেন, আলী রে, আলী যুদ্ধ হর লেগে আছে, ঘোড়ার তরবারি বিক্রি করা যাবে না, বাজারের ডালটা বিক্রি করে দাও। হযরত আলী বাজারের ডাল বিক্রি করতে গিয়েছেন, রাস্তার মধ্যে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উসমান গনি বলেন, আলী কই যাও? হযরত আলী বলেন, এই ডালটা বাজারে বিক্রি করব। উসমান গনি বলে, আলী রে কত টাকা বিক্রি করবা? আমার কাছে কি বিক্রি করবানি? কয় ভাই একটা দাম দরি আপনি নিয়ে যান। উসমান গনি কয়, আলী রে আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 480 দিরহাম আছে, এর চেয়ে বেশি যদি থাকতো আমি দিতাম, এর বেশি আমার কাছে নাই, এর বিনিময় বিক্রি করবা নারী, এর বিনিময় বিক্রি করবা। হযরত আলী বলেন, হ্যাঁ উসমান গনি ভাই বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া ডাল দি টাকা লইয়া নবীর দরবারের দিকে আলী দৌড়ায়। উসমান গনি পিছনে দৌড়ায়, দাঁড়াও আলী দাঁড়াও। হযরত আলী বলে, উসমান গনি ভাই কেন রে দাঁড় করাইলাম? হযরত উসমান গনি আলী একবারও জিগাইলা না ডালটা কেন আমি কিনছি? হযরত আলী বলে, উসমান গনি ভাই কেন আপনি কিনেছেন? ক টাকা কি তুমি পেয়েছো? কাহা পেয়েছি? এই ডালটা কার? ক আপনার। রে আলী, আমি উসমান গনি জীবনে অনেক কোরআন তেলাওয়াত করেছি, অনেক নামাজ পড়েছি, অনেক রোজা করেছি, অনেক দান করেছি, হয়তো কোনো কিছু কবুল নাও হতে পারে। কিয়ামতের দিন যদি কোনো কিছু কবুল না হয়, আল্লাহকে বলবো, মালিক তোমার বন্ধু তোমার হাবিবুল্লাহর মেয়ে জামাতা আলীরে তার বীর মধ্যে একটা ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমি উসমান গনিকে তুমি মাফ করে দাও। আমার বানের বাবাজি বলেন, আলী রে আলী টাকা তো দিয়েছি, ডাল তো তোমার উপহার দিয়ে দিছি। আরো জোরে বলি। আরে বাবাজি, আল্লাহর নবীর সাহাবীদের কি মনে ছিল না আনন্দের সাথে বিয়ে করব, বিবিরে দামি একটা কাপড় দিব? আজকে বাবা যার টাকা যত বেশি তার বিয়ের মধ্যে আকাম হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? কত গান হয়, বাজনা হয় বাবাজি, কত যাত্রা হয় রে। আমি সুনামগঞ্জ দেখেছি কত বীর মধ্যে নাচতেছে, মহিলা নাচতেছে, পুরুষ নাচতেছে। কয়েকদিন আগে ছিলাম মাহফিল, আসতে দেখি বাবা জায়গায় জায়গায় গেট লাগানো আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে নি বাবাজি হারাম ভাবে গজবের গায়ে হলুদ করে, সেখানের মধ্যে নারীরও পর্দা নাই বাবাজি, উলঙ্গ হয়ে নাচতেছে। কারো পর্দা নাই বাবা, শালি দুলাভাই এক জায়গার মধ্যে হাঁটতেছে, বেড়াচ্ছে, খাচ্ছে। কত যুবক গায়ে হলুদের বাড়ি হাজির হয়ে গেছে বিনা দাওয়াতে। খবর পেয়েছি অমুকের ফুফাত্ত বোন আসবে, খালাত্ত বোন আসবে, মামাত্ত বোন আসবে, দেখার জন্য হাজির হয়ে গেছে। যদি বলো যুবক তোমার বাড়ি কই? কমুক তমুকের বন্ধু লাগে, এই পরিচয় এসে গেছে। দিনের নবী বলেন, বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি কেউ প্রবেশ করে, বিনা দাওয়াতে কারো বাড়িতে যদি কেউ প্রবেশ করে, সে যেন চোর হয়ে প্রবেশ করলো। ওই বাড়িতে খায়া যদি বের হয়, নবীজি বলেন সে যেন ডাকাতি করে বের হলো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। বিনা দাওয়াতে খাওয়ান নেওয়া বা নাই। নবী চোর হয়ে প্রবেশ করলো, সে যেন খাইলে ডাকাতি করে বের হলো। নাউজুবিল্লাহ বলি। আমার বানের বাবাজি রানী, ও বাবাজি, সুনামগঞ্জ জেলা মুসলিম জনতা ভালো করে শুনে নাও।
বীর মধ্যে হারাম টাকা খরচ করবা না রে, হারাম কাজ করবা না রে, আল্লাহর কালাম তেলাওয়াত করাবা। আমাদের নিজের সংস্কৃতি আছে নাত রাসূল, আল্লাহর শানে নাত, নবীর শানে এগুলা পাঠ করাবেন, দোয়া করাবেন বাবা, গীত গাওবেন না। মা বোনদেরকে বলবো, অনেক মা বোন আছে বাবা বীর মধ্যে গীত গায়, এটা হিন্দু সংস্কৃতি বাবা, আমাদের দেশ হিন্দু বসত এলাকা, এই জন্য এখনো হিন্দু সংস্কৃতি আমাদের মধ্যে আছে, এগুলা বাদ দিতে হবে। আমি মুসলিম, আমার গার্জেন হলেন আমার আল্লাহ। যে বীর মধ্যে নারী নাচানাচি করে বাবা, আর বীর মধ্যে অবৈধ কাজ হয়, এই বিয়ের মধ্যে রহমত কোনোদিন আসতে পারে না। ওই বিয়ে বেশি দিন টিকবে না, কিছুদিন পরে 14 তালাক দিয়ে বিদায় দিবে। বেটা দ্বিতীয় 3 তালাক দেয়, কয় তালাক? 14 তালাক। তোর তালাক, তোর মার তালাক, তোর বাপর তালাক, কথা হয় না। বিয়া করছে একজন রে, তালাক দেয় কয়জন রে? 14 গোষ্ঠী। আকা মূর্খ তো, জাহিল, নাচারা বলতে পারতো না। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, বাবাজি মা ফাতেমা তো জোহরা বিয়ে হয়ে গিয়েছে রে, কিন্তু গরিব সংসার, খুব গরিব সংসার, জীবনে কোনোদিন ঝগড়া করে না। এমনও দিন যেত ঘরে খাবার না, 3 দিন পর্যন্ত 5 দিন 6 দিন হয়ে যেত রে, এরপরে কোনোদিন ঝগড়া করে নাই, খাবারের অভাব নাই, ফ্যামিলিতে শান্তি নাই। একবার 3 দিন হয়ে যায় করে খাবার নাই, মা ফাতেমা বলে, স্বামী আমার বাবা বিয়ের দিন একটা উল্লা আমাকে দিয়েছিল, এটা বাজারে বিক্রি করে দেন গো স্বামী। হযরতে আলী বাজারে উল্লা বিক্রি করবে, পুরান উল্লার কত বিক্রি হবে? 6 টাকা বাজারে বিক্রি করে দিয়েছে বাবা, 6 টাকা বিক্রি করে দিয়েছে, 6 টাকা বিক্রি করে দিয়েছে। তখন বাবা একজন ভিক্ষুক বলে, আলী, হ্যাঁ আলী, আমি 6 দিন ধরে খাই নাই, আমারে কিছু দিবা? হযরতে আলী দেরি নাই বাবা, 6 টাকা দান করে দিছে। অথচ বিবি 3 দিন ধরে খায় না, সন্তানরা খায় নাই, নিজেও খায় নাই, তারপরও দান করছে। খাবারের অভাব নাই, এরপরও দান করতে রাজি নাই। খাবারের অভাব আছে, দান করতে রাজি। গাট্টি গুট্টি লিয়ে বোঝা যায় কবর যাইব, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরতে আলী বলেন 6 টাকা দান করিয়া সামনে গেলাম, এক লোক বলে, আলী তুমি উট কিনবানি? আলী কো, দুনিয়ায় কি কোনো মানুষ পাও না উট বিক্রি করতে? আমার মতন গরিবের কাছে বুঝি বিক্রি করবা? আমার তো কোনো টাকা পয়সা নাই, কেমনে আমি কিনবো রে? এত গরিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, একদিন আমি আমার হুজরার দরজা খুলে দেখি, শীতের রাত্রে একটা লোক ডানে উকি মারে, বামে উকি মারে। আমি বললাম, কে রে? দেখে আমার আলী। বললাম, আলী রে, কি জন্য আসছো? হযরতে আলী বলে, নবী কিছু না। নবীকে আমি বুঝতে পেরেছি, ঘরে মনে হয় খাবার নাই রে। রে আলী, যাও যাও, সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূল বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে। হযরতে আলী বলেন, খেজুর গাছের কাছে গেলাম, খেজুরের মৌসুম না, খেজুর গাছে কোনো খেজুরও নাই, কিন্তু নবী বলেছেন ওই গাছকে নাকি বলবো আমাকে খেজুর দিবি। আমি বললাম, খেজুর গাছ, ও খেজুর গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দাও, খেজুর দাও। হযরতে আলী বলে, আল্লাহর কসম কে বলি, বলতে দেরি, খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। আর জোরে বলি। হযরতে আলীকে ওই লোক বলে, উট কিনবাম। আলী কো, আমি গরিব, দুনিয়া কি মানুষ পাও না, আমি কেমনে কিনবো? আমার কোনো পয়সা নাই। কো, আলী আমি বাকিতে বিক্রি করব। হযরতে আলী বলেন, বাকিও নিব না, কারণ বাকি নিলে একটা ডেট নির্ধারণ করে নিতে হবে, ডেট মোতাবেক বিক্রি না করতে পারলে আমার ওয়াদা খেলাপ হবে, আমি ডেট নিতে পারবো না। ওই লোক ডেকে বলে, আলী রে, রে আলী,
ডেট নেওয়া লাগবে না রে, বিনা ডেটে দিয়ে দিব, যেদিন বিক্রি হয় সেদিন পরিশোধ করবা। কই ঠিক আছে নিয়ে যাব। কত দাম? কই 60 টাকা দাম ধরে উটটা নিয়ে যাও। বাবা হযরত আলী দেখে বিশাল দামে বিক্রি করা যাবে, 60 টাকা দাম ধরে উট নিয়ে হাঁটতেছে। একটু যাওয়ার পরে এক লোক, আলী উট বেচবা? উট কি বিক্রি করবা? আলী কয় হ্যাঁ বিক্রি করব। কত? তুমি বলে নিয়ে যাও। কত দিয়া নিবা? আলী 120 টাকা বিক্রি করুনি। হযরত আলী দেখলেন 60 টাকা দিয়ে দিল, 60 টাকা আমার থাকবে, 120 টাকা তাড়াতাড়ি বিক্রি করে দিয়েছে। 120 টাকা বিক্রি করে বাবাজি যার কাছ থেকে কিনেছেন তার 60 টাকা দিই। 60 টাকা লইয়া আম্মা জান ফাতেমার খুচরায় যায় বলেন, ফাতেমা এই দেখো 60 টাকা। আম্মা জান বলেন, পুরান একটা উল্লা দিয়েছি, এত টাকা তো বিক্রি হওয়ার কথা না, এত টাকা পাইলা কই? আপনার বিবি কি জিজ্ঞাসা করে এত টাকা পাইলা কই? তুমি চুরি করে খাওয়াইবা না বদমাশি করে খাওয়াইবা আমি কেমনে জানি? কথা কয় না, বোঝা যাইব কত নম্বরের সিরিয়ালের স্বামীর বউ, কত নম্বর সিরিয়ালের নম্বরের পিতা। অনেক পিতা আছে আমার বাবা আমার ছেলে কত টাকা কামাই করে, বোঝা যাইব বাবা কত নম্বর সিরিয়ালের বাবা তুমি। খালি কামাই করলে হবে না, হালাল করে না হারাম করে খবর নিতে হবে। কত বলেন ঠিক কিনা? মা ফাতেমা জোহরা বলেন, স্বামী ও স্বামী কিভাবে 60 টাকা তুমি পেলাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা আমি 6 টাকা বিক্রি করেছিলাম, 6 টাকা দান করে দিয়েছি। এরপরে বাকিতে একটা উট কিনেছি, উট কিনিয়া আমি 160 টাকা কিনে 120 টাকা বিক্রি করছি। ওই 60 টাকা লাভ আমি নিয়ে আসছি। মা ফাতেমা বলেন, এই টাকা খাওয়া যাবে না, আগে আমার রহমতের নবী আমার বাবার কাছ থেকে মাসালা আমার জানতে হবে। জোরে বলি, দয়াল নবীজির কাছে যাওয়া হলো, গিয়া বলো, নবীজি অগমায়ের নবী আমার স্বামী এইভাবে 6 টাকা দান করেছে, পরে 60 টাকা দাম ধরে উট কিনেছি, আবার 20 টাকা 120 টাকা বিক্রি করে তার 60 টাকা দিয়ে 60 টাকার মালিক। এটা কি হালাল হয়েছে নি? নবী বলেন, হ্যাঁ ফাতেমা এই টাকা হালাল। ফাতেমা রে, আরে ফাতেমা উর্দে প্রথম যিনি বিক্রি করেছিল, বাকিতে ইনি দুনিয়ার কোনো মানুষ না, উনি হলো আল্লাহর ফিরিস্তা। আসতে হই, পরে যিনির কাছে উট বিক্রি করেছিল উনি হলো আল্লাহর একজন ফিরিস্তা। আর যে উট তোমার স্বামী আলী যে উট বেচা কেনা করেছে, এটা তুমি ফাতেমার উট, জান্নাতের উট। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, ফাতেমা যেটা বেচা কেনা তোমার স্বামী আলী করেছি, ওই উটের পিঠে বসে তুমি ফাতেমা জান্নাতে প্রবেশ করবে রে। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। নবী বলেন, আলী রে, হে আলী তুমি 6 টাকা দান করেছো, আল্লাহ বলেছেন যে 1 টাকা দান করে আমি 10 টাকা তাকে দান করি। তুমি 6 টাকা দান করেছো, এই জন্য আমার আল্লাহ নগদ তোমাকে 6 10 60 টাকা দান করে দিয়েছে। কয় 10? 6 10 60 টাকা। 6 টাকা দান করছে, 60 টাকা নগদ পেয়েছি। আপনি কইতে জীবনে বহু দান করছি, পাইছি না, কারণ ইমানের 1 নম্বর হয় নাই, নগদে পাই নাই। কিন্তু আল্লাহ কইছি দিব, আল্লাহ ওয়াদা খেলাপ করে না, একদিন দিব, একদিন কি দিব। আলী নগদ পেয়েছেন, ওনার ইমান ফার্স্ট ক্লাস, এই জন্য নগদ। আপনিও ফার্স্ট ক্লাস ইমানদার হবেন, দিতে দেরি পাইতে দেরি হবে না। আমাদের ইয়াকিন পরিপূর্ণতার দরজায় পৌঁছে নাই, কিন্তু আল্লাহ বলেছেন দিবে। দুনিয়া না দিল কবরে দিবে, কবরে না দিলে মিজানের পাল্লায় হলো দিয়ে তোমাকে জান্নাতি বানাই দিবে। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি রানী, ও প্রাণের বাবাজি, যেইভাবে থাকো, যেই হালে থাকো, অভাবগ্রস্ত থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, স্মরণ রাখবা কার? জোরে বলেন কার? বলেন, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, ওলারে কেমনে
ডাকলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটিলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটিলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ প্রাণের আল্লাহরে, কোথায় গেলে পাব তোমারে। প্রাণের মাওলারে, কেমনে ডাকলে আমার প্রাণের বাবাজি। ও বাবাজি, সুখে থাকেন দুঃখে থাকেন আল্লাহর স্মরণ রাখবেন, আল্লাহকে ভয় করবেন, মালিকের জিকির করবেন, নবীকে ভালোবাসবেন জীবনের চেয়ে বেশি। ঠিক না বলে? যে যত বেশি ভালোবাসতে পারবি সে তত উচ্চ তবকার জান্নাতি হয়ে যাবে রে বাবা। বিবির সাথে ভালো ব্যবহার করবা। এলাকার মা বোন যারা আছেন আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবা গো, মিলেমিশে চলবা, একজন আরেকজনের বিপদে এগিয়ে যাবা। মায়ের নবীজি আমাদের আম্মা জানগণ নবীকে বলেন, নবীজি বলেন গো আপনি কারে বেশি ভালোবাসেন, কারে বেশি ভালোবাসেন নবীজি? নবীজি বলেন আগামীকাল পড়বো আমি কারে বেশি ভালোবাসি। বাবাজি ওই দিন রাতের বেলা নবীজি আম্মাজান আয়েশার হুজরা 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান সাউদাকে 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান জায়নাব বিনতে জাহাজকে 2টা খেজুর দিয়েছেন, 9 জন আম্মাজানের হুজরায় 2টা খেজুর দিয়েছেন। পরের দিন তারা একত্র হয়ে বলে, নবীজি ও মায়ের নবী বলেন কারে বেশি ভালোবাসেন? নবীকে গত রাত্রে যারে 2টা খেজুর দিয়েছি তারে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। এমনি বাবা আম্মাজান আয়েশা বলেন আমাকে বেশি, আরেকজন আম্মা কয় আমারে বেশি, আরেকজন কয় আমারে বেশি। হাত বাড়াইতে বাড়াইতে চায় দেখে 9 জন রে নবী খেজুর দিছে। 9 জন একজন আরেকজনের তাকে দেখি বলে, নবীজি আপনি বলেছেন কারে বেশি, যারা 2টা খেজুর দিছেন, এখন দেখি সবাই রে আপনি খেজুর দিছেন গো। ও মায়ের নবী সত্য করে বলেন কারে বেশি ভালোবাসেন? নবী কয় আমি সমানভাবে খেজুর দিয়েছি, আমি রাসূলুল্লাহ সমানভাবে আমার সব বিবিরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলি। নবীজি বলেন আমার বিবিরা রে তোদেরকে কিচ্ছা শোনাবো, কিচ্ছা তোমরা ফিলার মধ্যে হেলান দাও। বাবাজি অন্য আম্মা জানগণ বলে, নবীজি ফিলারা কোথায় গো? আপনিরই বসে আছেন, কোনো ফিলারারই দেখা যায় না। আম্মা জান আয়েশা তো চালাক, কাম নবী আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে সবাই হেলান দাও। সব আম্মা জানগণ নবীর চতুর্দিকে হেলান দিলেন। নবীজি বললেন আমার বিবিরা রে কিচ্ছা শোনো। আম্মা জান আয়েশা এখনো বসেন নাই, তাকায় দেখেন নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই। এমনি টাচ করে নবীর কুল মুবারকে বসে গেলেন। নবীজি কয় একজন ব্যক্তি আছে যার 9 জন বিবি, একজন ব্যক্তি যার 9 জন বিবি, তারা দুজন কোনো ঝগড়া করে না, তারা 9 জন কোনো ঝগড়া করে না, মিলে মিশে চলে, তারা একজন আরেকজনকে বড় মহব্বত করে। একজন আম্মা জান বলেন নবীজি এটা কেমন কিচ্ছা গো? মা আয়েশা কইটি আসল কিচ্ছা, নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে। আপনি স্বামী হইয়া তো শুধু খালি বিবির বদনাম শাস্ত্রলে বৈশা বৈশা কথা হয় না। কমুকের ফুরিরে বিয়া কইরা বড় বিপদই পড়ছি কিনা। আপনার বউ ঘোরায় বাইরে বাইরে আর কয় এমন জামাই পাইছি 12টা বাজাইছি। এই জন্য একজন আরেকজনের লিবাস, দুজন একজন আরেকজনের ধূস ডাকবেন। কি ডাকবেন? একজন আরেকজনের ধূস ডেকে রাখবেন। মা আয়েশা বলেন পৃথিবীর নারীরা তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো, মেজাজ তোমাদের স্বামীদের মেজাজ বুঝো রে। আমি আমার রহমতের নবী, আমার স্বামী রহমতের নবীর মেজাজ বুঝতাম রে।
আমার স্বামীর কখন কি লাগবে আমি আয়েশা বুঝতাম, ইশারা দিলে বুঝতাম। বোঝার কারণে মায়ের নবী ইন্তেকালের সময় কোনো বিবির হুজরায় থাকে নাই, আমি আয়েশার হুজরায় নবী চলে এসেছিল রে। সুবহানাল্লাহ বলি রে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। নবী ও বিবির প্রশংসা করি, বিবিরও নবীর প্রশংসা করে কেমনে জানেননি? আম্মা জান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছি, বলেন এই মহিলারা তোমাদের স্বামী বাড়ি আসলে তোমরা কি করো? তারা বলে আমরা ঘরের বাতিটা আগে জ্বালায় দিই। তারা বলে ঘরের বাতি জ্বালায় দেয়। মা আয়েশা মুস্কি মুস্কি হাসে, বলে আপনি কেন হাসতেছেন, আপনি কি করেন? আম্মা জানো আমি উল্টা, তোদের স্বামী ঘরে আসলে বাতি জ্বালাস, আমার স্বামী রহমতের নবী ঘরে আসলে আমি আয়েশা ঘরের বাতি নিভায় দেই। ঘরের বাতিটা নিভায় দেই কিভাবে? কয় আমার নবী রহমতের নবী আমার হুজরা যখন প্রবেশ করি, নবীর নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়। মা আয়েশা বলেন পৃথিবীর একটা সূর্য আছে যেটা ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়, ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে যেটা এশারের নামাজের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। ওই সূর্য হলো আমার দিনের নবী। মারহাবা বলি, আরো জোরে বলি। মা আয়েশা বলেন নবীজি ইন্তেকাল শরীফের সময় আমি আয়েশার হুজরায় চলে এসেছেন। নবী ইশারাতে বুঝালেন মেসওয়াক করবেন, আমি বুঝে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না বাবাজি। নবীজি ইশারা দিয়েছেন মেসওয়াক লাগবে। মা আয়েশাকে আমি মেসওয়াক আনলাম, দেখে অনেক শক্ত মেসওয়াক, নবী চিবাইতে পারবেন না, আমি দাঁত দিয়ে চিবাইলাম মেসওয়াক। চিবানোর পরে আমার তুতু মেসওয়াকের মাথায় লেগে গিয়েছে। আমি চাইলাম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিব, কিন্তু নবীজি পরিষ্কার করতে যায় না, টান মেরে নবী নিয়ে মুখে লাগাই দিছি। আমি বললাম মায়ের নবীজি ও দিনের নবী পরিষ্কার করতে কেন দিলেন না গো? নবী কো আমি তুতু সহ মুখে লাগাইছি, আমার উম্মতকে দেখাইছি আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। মা আয়েশা বলেন আরো বলেন, এরপরে আমি নবীজি মেসওয়াক করেছেন, তুতু মুবারক নবীর মেসওয়াকে লেগে গিয়েছি। আমি আয়েশা ধৌত করি নাই, নবীর তুতু মুবারক চিবে চিবে আমি আয়েশা খাইছি। পৃথিবীর মানুষ কত নবী ভালোবাসতো আমি আয়েশারে জাননি। নবী আয়েশা আসো দৌড় খেল খেলবো তোমারে নি। নবী বলে দৌড় খেল খেলবো। আম্মা জানতো ছোট্ট ছিলেন, খুশি করার জন্য বাবাজি দুজন দৌড়ানো শুরু করছে। অন্ধকার চন্দ্ররাত্রি বাবা, নবীজি দৌড়তেছে। নবীর সাথে তো মা আয়েশা দৌড় পারে না রে। নবীজি আগে চলে গেছেন, মা আয়েশা পিছে পড়ে গিয়েছে। মা আয়েশা পিছে পড়ে গিয়েছি, মনটা বেজার হয়ে গেছে। নবীজি কয় আয়েশা আমি বুঝতে পেরেছি তোমার মন বেজার হয়েছে, তুমি হেরে গিয়েছো, চলো রে আয়েশা আবার একটা দৌড় দিব। আবার নবীজি একটা দৌড় দিলেন। নবী আস্তে আস্তে যায়, মা আয়েশা বেশি দৌড়ে যায়। আল্লাহু আকবার বলেন না। মা আয়েশা বেশি দৌড়ে যান বাবাজি। নবী আস্তে আস্তে যায়, মা আয়েশা আগে চলে গেছে, খুশি হয়ে গেছে। নবী আমি তো বিজয় লাভ করেছি। নবীজি আয়েশা খুশি হয়ে গেছো। এইভাবে নবী বিবিদেরকে খুশি করতেন, আদর করতেন, মায়া করতেন। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতির অভাব নাই। আল্লাহর কসমকে বলি ও সুনামগঞ্জ সদরের মুসলিম জনতা, তোমরা যদি তোমাদের ঘরে কোরআন তেলাওয়াত করতে পারো আর নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করতে পারো, আযাব গজব তোমাদের ঘর থেকে দূর হয়ে যাবে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলো জিন্দা নবী,
প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, হায় রে সব ছেড়ে চল মদিনায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি। কাঁদিবে বসে নিরালায়, হায়রে কাঁদিবে বসে নিরালায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বানের বাবাজি নারে, ও বাবাজি, আল্লাহর নবী, আমাদের দিনের নবী মসজিদ নববীতে গিয়া দেখেন আবু বকর আর উমর একজন আর একজনের গলায় ধরে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি কিন্তু দুঃখের কথা বলতেছি বাবা, ঘরে যদি খাবারও না থাকে আল্লাহর ভয় অন্তরে রাখবারি। কি সে ঝগড়া নাকি? উনি ঝগড়ার মতন চিল্লাইতেছে। নবীজি কি ডেকে বলে, আবু বকর রে, আরে আমার কি জন্য কান্না করতেছো? সিদ্দিক আকবর আবু বকর ওমর ডেকে বলে, নবীজি কান্না করতেছি, আমরা দিন দিন ধরে কোনো ঘরে খাবার নাই। এটা আমার শেষ কথা বাবাজি, 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই। নবীজি বলেন, আবু বকর ওমর, তোদের ঘরে 3 দিন ধরে খাবার নাই, আমি রাসূলুল্লাহ কয়েকদিন ধরে খাই নাই। আল্লাহু আকবার বলি। নবীজি বলেন, আবু বকর ওমর চলো রে, আমার একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাবো রে, দাওয়াত। তারা দুজনকে নবী নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। বাবাজি উনি দরজা খুললেন, দরজা খুলে দেখে 3 জন ওনার বাড়ির মেহমান। আসতে কর, কিসে তারা 3 জন কার বাড়িতে বুঝছি? আবু আইয়ুব। উনি দরজা খুলে কয়, নবীজি আমি বড় খুশি, আপনি আমার বাড়ির মেহমান। নবীজির চেহারা দেখে বুঝতে পেরেছি খাবার নাই, খিদা। নবীজি বসেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বড় দুঃখের কথা বাবাজি, নবীজি বললেন, আমি আবু আইয়ুব আনসারী খাবারের ব্যবস্থা করতেছি। তখন নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী বিবিকে ডেকে বলে, বিবি গোস্ত আর রুটির ব্যবস্থা করো, আমি বাগান থেকে খেজুর আনবো, নবীকে খাওয়াবো রি। উনি বাবা খেজুর আনতে গিয়েছে, একটু দেরি হইতেছে। নবী বলেন, আমার সাহাবী কোথায় আছে? বলেন, আপনার সাহাবী বাগানে খেজুর আনতে গিয়েছে। জুরি বলি। উনি 1 ডালা খেজুর আনলেন, কিছু খেজুর কিছু পেকেছি, বেশি পেকেছি।
কম পেকেছে, এক ডালায় একসাথে একরকম খেজুর হয় না, কথা বলেন না। আসিয়া বলে নবীজি, ও মায়ের নবী খান, তাদের কিনে খেজুর খান, আমার বিবি রুটি আর গোস্তর ব্যবস্থা করতেছি। কিছুক্ষণ পরে গোস্ত আর রুটি দিয়েছি। নবীজি বললেন, গোস্ত রুটি নবী এইভাবে হাতে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, বলে আবু আইয়ুব আনসারী রে, আমি তো তোর ঘরে খাবো রে, আমি কেমনে খা, আমার মেয়ে তো 3 দিন ধরে খায় না রে সাবি, আমার নাতি হাসান হুসেনও 3 দিন ধরে খায় না, আমার তোর ঘরে কেমনে আমি রুটি গোস্ত খাবো রে, আমার তো কষ্ট। এই রুটি গোস্তগুলা যদি আমার মার কাছে পৌঁছাইতে পারত, তাহলে আমি খেয়ে খিদা নিবারণ করতাম রে। নবীজির কাছে ইমাম হুসাইন গেছি, ঘরে 3 দিন ধরে খাবার না। বাবাজি একজন সাহাবীর সুরত ধরে জিবরিল আমিন নবীর পাশে বসে আছে। বাবাজি ওনার কুলের মধ্যে গিয়া ইমাম হুসাইন বসে কয়, খাবার দিবানি? ফিরিস্তার হাতে তো খাবার থাকে না। জিবরিল আমিন কয় আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলে, নবীজি ও আল্লাহ, তোমার বন্ধুর নাতি খাবার চেতেছে, আমার কাছে তো কোনো খাবার নাই, আমি খাবার কোত্থেকে পাবো? আল্লাহ কয়, আমার জিবরিলের পকেটে ফিরিস্তা কিছু আঙ্গুর ফল তুমি ঢুকায়া দাও। তখন বাহির করে দিয়েছে, নেও আঙ্গুর ফল খাও। তখন ইমাম হুসাইন কো, তুমি বড় কিপটা, আমি আগে খাবারের কথা বলেছি, তুমি দেও নাই। তোমার নবী 3 দিন ধরে খাবার খায় না, তোমার পকেটে খাবার তুমি দেও না, তোমার খাবার আমি হুসাইন খাবো না রে। এখন ইমাম হুসাইন কয়, ঠিক আছে খাবো, ঠিক তুমি খাইতে হবে। বাবা ফিরিস্তা তো খাইতেই জানে না। জিবরিল কয়, আল্লাহ বেকায়দায় পড়েছি। ইমাম হুসাইন কয়, খাবার নাকি খাবো? আল্লাহ কয়, ইমাম হুসাইন খাওয়ায় দাও, জিবরাইল তোমার মুখে আঙ্গুল নিয়ে একটু নাড়াচাড়া দাও, আমার হুসাইন খাবার খেয়ে ফেলবে।